আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। সো চলুন এই পিসি বিল্ডটির সম্পর্কে বিস্তারিত জানা যাক এবং এর সম্পর্কে আলোচনা করা যাক। সো ভিডিওর মূল টপিক শুরু করার আগে আমার কিছু কথা আছে। আপনারা সকলেই হয়তো অবগত বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে। আমি নিজেও একজন বাংলাদেশি এবং একজন বাংলাদেশি হিসাবে বর্তমান অবস্থা নিয়ে আমিও খুব শোকাহত এবং মর্মাহত। বর্তমান অবস্থায় আমাদের বাংলাদেশের অনেক অংশ পানিতে ডুবে গেছে এবং অনেকেই পানিবন্দী আছে এবং অনেকেই এই অবস্থায় পানিবন্দী হয়ে অনেক বিপর্যয়ের মধ্যে আছেন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে তার পরিবারের খোঁজ পাচ্ছেন না। বর্তমান অবস্থায় সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া কামনা করছি, যাতে করে সকলে খুব তাড়াতাড়ি এই দুর্যোগটি কাটিয়ে উঠতে পারে। মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক, এই দোয়া কামনা করছি। আশা করি সকলে সকলের দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সকলে যদি একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যায়, তাহলে আমি আশা করি যে কোনো দুর্যোগ আল্লাহর রহমতে কাটিয়ে ওঠা সম্ভব। সকলে যে যার অবস্থান থেকে যতটুকু পারেন দুর্যোগ অবস্থায় যারা আছেন, যারা বন্যা কবলিত, সকলকে সাহায্য করবেন আশা করি। সো চলুন ভিডিওর মূল টপিক শুরু করা যাক। আজকের এই পিসিটি মূলত একটি বাজেট বিল্ড বলতে পারেন, যেটি দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন এবং পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন। সো এটা মূলত গেমিং বেস না, এটা হচ্ছে আপনার একটা ফ্রিল্যান্সিং বেসড পিসি। এটি হচ্ছে একটি ইন্টেলের বিল্ড। সো চলুন আজকের বিল্ডের কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই সিপিইউ হিসেবে এটাতে ধরা হয়েছে ইন্টেল কোর i5-12400 প্রসেসর, যেটির প্রাইস বাংলাদেশের মার্কেটে বর্তমানে 15,300 টাকার আশেপাশে। এই বাজেটের মধ্যে এই প্রসেসরটা অনেক ভালো হবে। দেন আসি মাদারবোর্ড সেকশনে। মাদারবোর্ড হিসেবে এটিতে ইউজ করা হয়েছে Gigabyte H610MH V3, যেটি DDR4 মাইক্রো ATX মাদারবোর্ড, যেটি হচ্ছে বাংলাদেশের মার্কেটে 10,900 টাকার আশেপাশে। এবং র্যাম হিসাবে ইউজ করা হয়েছে Corsair Vengeance LPX 8GB DDR4 এর 3200 বাসের র্যাম, যেটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন 2,600 টাকার আশেপাশে। অবশ্য আমি আমার বিল্ডে 2টি র্যাম ধরেছি। আপনারা বাজেট স্বল্পতায় থাকলে, আমি যে বাজেটটি এখানে মেনশন করেছি সেই বাজেটের মধ্যে যদি চান তাহলে একটি র্যাম ধরবেন, আর যদি বাজেট একটু বেশি থাকে অবশ্যই 2টি র্যাম প্রেফার করি আমি। বাট ইন্টেলের পিসির ক্ষেত্রে র্যাম একটি হলেও অতটা সমস্যা করে না, যদিও AMDর ক্ষেত্রে 2টা র্যাম হলে ভালো হয়। দেন আসা যাক স্টোরেজ সেকশনে। স্টোরেজ হিসাবে ইউজ করা হয়েছে Gigabyte-এর 256GB NVMe M.2, যেটি বাংলাদেশের মার্কেটে 3200 টাকার আশেপাশে। অবশ্য আপনারা NVMe সেকশনে 256GBর মধ্যে আরও কিছু ব্র্যান্ড পেয়ে যাবেন, যেগুলা হয়তোবা একটু আশেপাশে প্রাইস পেয়ে যাবেন। সো আমি এই বিল্ডে Gigabyte-এর 256GB NVMe-টি ধরেছি। দেন আসা যাক কেসিং অ্যান্ড পাওয়ার সাপ্লাই সেকশনে। কেসিং অ্যান্ড পাওয়ার সাপ্লাই হিসেবে ধরা হয়েছে ভ্যালুটপের V200 মাইক্রো ATX কেসিং, যেটি পাওয়ার সাপ্লাই সহ এসেছে এবং এটি একটি মেটাল বিল্ড কেসিং। কোনো প্লাস্টিক এটাতে নাই। পুরো কেসিংটা হচ্ছে একটি মিনি কেসিং এবং পুরাটাই হচ্ছে একটি মেটাল বিল্ড। সো দেখা যায় আপনার কেসিংয়ের উপর যদি ফোকাস না থাকে, লাইটিং বা RGBর উপর যদি ফোকাস না থাকে, তাহলে এই কেসিংটা আপনারা চুজ করতে পারেন। পারফরমেন্সটা যদি মূল ফোকাস থাকে, কারণ বাজেটের মধ্যে আপনারা পাওয়ার সাপ্লাই সহ এই কেসিংটি পাচ্ছেন। পাওয়ার সাপ্লাইয়ের ওয়াট থাকবে অ্যারাউন্ড 200 ওয়াট। সো ওভারঅল এটি একটি ভালো ডিল হতে পারে। সো টোটাল অ্যামাউন্ট এসেছে এই পিসিটির 34,350 টাকার মধ্যে। সো আশা করি আপনারা এই পিসিটি যখন কোনো শপ থেকে নেবেন, সো তখন ওনাদের কাছে যদি কিছু ডিসকাউন্ট পান, আশা করি 34,000 টাকার মধ্যে পিসিটি বিল করতে পারবে। প্রাইস যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সো অবশ্যই সময় থাকতে যদি বিল করেন আশা করি এই প্রাইসের মধ্যে পাবেন। বাট আইটি মার্কেটে আসলে এই প্রাইসগুলো প্রতিনিয়তই আপ ডাউন করতে থাকে। সো ডিপেন্ড করে হচ্ছে সময়ের উপর, প্রাইস যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আমি বর্তমানে যখন ভিডিওটা বানাচ্ছি তখন এই প্রাইস ছিল। যদি সামনে প্রাইস পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিও রেফারেন্স টেনে কিছুই বলার নাই, কারণ সেই ক্ষেত্রে প্রাইসটা মার্কেট ওয়াইজ চেঞ্জ হয়েছে।
বর্তমানে মার্কেটে প্রাইস হচ্ছে এটা। টোটালি আপনারা কি বাজেটে বিল করবেন এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের সময়ের উপর এবং আপনারা কখন করবেন তার উপর, এবং পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের উপর। সো আমাদের মূল টপিক এটা না, আমি যে পিসিটা বিল্ড করছি সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম, এবং আপনারা আপনাদের মতন যেই পিসিটি ভালো মনে হবে, যেই পিসির কম্পোনেন্টগুলো ভালো মনে হবে, আপনারা আপনাদের পিসি বিল্ডে সেই কম্পোনেন্টগুলো নিতে পারেন। এই পিসিটি মূলত কাদের জন্য, যদি সহজ ভাষায় বলি, যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করছেন এবং যারা গ্রাফিক ডিজাইনিং প্লাস ডিজিটাল মার্কেটিং প্লাস টুকটাক কোডিং করতে যাচ্ছেন, তারা এই পিসিটি দিয়ে আপনার এই ধরনের কাজগুলো করতে পারবেন, ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি এটি বলেছি ফ্রিল্যান্সিং একটি পিসি। সো অবশ্যই আপনারা এইটার মধ্যে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, সেটা ডিপেন্ড করে আপনাদের বাজেটের উপর। এছাড়াও পিসিটি দিয়ে টুকটাক গেমিং করতে পারবেন, লাইক ছোটোখাটো গেম খেলতে পারবেন, যেগুলো খেলতে আপনার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়ে না খুব একটা, সেই সব ধরনের গেম খেলতে পারবেন। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। In a world of constant evolution, where the line between man and machine begins to blur, a new age of possibility emerges. Where humanity is augmented to achieve what was once thought impossible. Welcome to the age of cybernetics.